এসআইআর এর কাজের চাপে মানসিক চাপ বাড়ছে বিএলওদের। এবার সেই প্রতিবাদে নির্বাচন কমিশন অভিযানের ডাক। এসআইআর এর কাজের চাপে মানসিক চাপ বাড়ছে বিএলওদের। অভিযোগ, মানসিক চাপের কারণে মৃত্যু বিএলওদের। এবার সেই প্রতিবাদে নির্বাচন কমিশনে অভিযানের ডাক বিএলও সংগঠন এবং অধিকার রক্ষা কমিটির। বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সায়ন্তন ভট্টাচার্য। সায়ন্তন, এসআইআর এর কাজের চাপে মানসিক চাপ বাড়ছে বিএলওদের এবং সেই চাপের কারণেই মৃত্যু হচ্ছে বিএলওদের। সেই প্রতিবাদ করে এবার নির্বাচন কমিশনের অভিযানের ডাক। দেখো, একেবারেই যে আমরা জানি যে রাজ্যে এসআইআর কাজ করতে গিয়ে একের পর এক বিএলওর মৃত্যু হয়েছে এবং তাদের পরিবারের অভিযোগ যে এসআইআর এর যে চাপ, সেই চাপের ফলেই কিন্তু তাদের মৃত্যু হয়েছে। এবং তার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন। তিনি কিন্তু এসআইআর বন্ধ করার আর্জি জানিয়েছিলেন, বলেছিলেন যে পরিকল্পিতভাবে এসআইআর করা হোক। এবার দেখা যাচ্ছে যে বিএলওরা, অর্থাৎ বিএলওদের যে সংগঠন বিএলও অধিকার রক্ষা মঞ্চ, এবং তাদের পক্ষ থেকে কিন্তু এবার ইলেকশন কমিশন অভিযানের ডাক দেওয়া হয়েছে। এই বিএলও অধিকার রক্ষা কমিটি তারা আগামীকাল কিন্তু এই নির্বাচন কমিশন অভিযানে ডাক দিয়েছে। কলেজ স্ট্রিট থেকে মিছিল করে তারা রাজ্যের যে সিও দপ্তর রয়েছে সেই সিও দপ্তর পর্যন্ত যাবেন এবং নির্বাচন কমিশন ঘেরাও করে তারা অবস্থান বিক্ষোভ করবেন এবং কমিশনকে তারা বেশ কয়েকটি দাবি পেশ করতে চলেছেন। তার মধ্যে মূল দাবি, প্রয়োজন হলে এক্ষুনি সেই এসআইআর বন্ধ করতে হবে, পরিকল্পনা করে এসআইআর করতে হবে এবং যে বিএলওরা মারা গিয়েছেন তাদেরকে, তাদের যে পরিবার, সেই পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং এই মুহূর্তে যে মানসিক চাপ বাড়ছে বিএলওদের এই এসআইআর কাজ করতে গিয়ে অবিলম্বে সেই মানসিক চাপ কমাতে হবে। এই একগুচ্ছ দাবিতে আগামীকাল কলেজ স্ট্রিট থেকে নির্বাচন কমিশনের যে রাজ্যের দপ্তর রয়েছে সেই দপ্তর পর্যন্ত তারা যেরকম মিছিল করবে, পাশাপাশি কিন্তু অবস্থান বিক্ষোভ করা হবে এবং তারা যে কর্মসূচি নিয়েছে যে নির্বাচন কমিশন অভিযান, এবং সেই অভিযানে কিন্তু দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্বাচনকে চিঠি দিয়েছিলেন নির্বাচন কমিশনকে, সেই একই সুরে এবার বিএলওরা তারা রাজপথে নামছে এবং একের পর এক বিএলওর মৃত্যু হয়েছে রাজ্যে। এমনটাই অভিযোগ যে মানসিক চাপের ফলে অনেকের ব্রেন স্ট্রোক হয়ে যাচ্ছে, তারা হাসপাতালে ভর্তি, আবার কেউ আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এবং তারই প্রতিবাদ করে এবার রাজ্যের যারা বিএলও রয়েছে সেই বিএলওদের যে বিএলও যে মঞ্চ, অর্থাৎ বিএলও অধিকার রক্ষা কমিটি, তাদের পক্ষ থেকে কিন্তু এই নির্বাচন কমিশন অভিযানে ডাক দেওয়া হয়েছে এবং আগামীকাল 12টার সময় কলেজ স্ট্রিট থেকে তারা মিছিল করে নির্বাচন কমিশনের অভিযানে যাবে এবং তাদের স্পষ্ট দাবি, প্রয়োজনে এই মুহূর্তে রাজ্যে যাতে নির্বাচন কমিশন এসআইআর বন্ধ রাখে। ধন্যবাদ সায়ন্তন। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সায়ন্তন ভট্টাচার্য। এই প্রতিবাদে বা নির্বাচন কমিশনে অভিযানের ডাক বিএলও সংগঠন এবং অধিকার রক্ষা কমিটির। কি বলছেন বিএলওরা, শুনবো। বিজেপির মদতপুষ্ট নির্বাচন কমিশন রাজনৈতিক উদ্দেশ্যে তড়িঘড়ি এসআইআর চালু করেছে বাংলায়। পরিকল্পনা ছাড়া, প্রশিক্ষণ ছাড়া, অত্যাধিক কাজের চাপে রাজ্য জুড়ে 4 জন বিএলও মারা গেছে বা আত্মহত্যা করেছে। প্রতিনিয়ত অসুস্থ হচ্ছে। নির্বাচন কমিশনের স্বার্থে অপদার্থ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুমকি দিচ্ছে। এর প্রতিবাদে বিএলওদের অধিকার রক্ষার স্বার্থে আগামীকাল ইসিআই অফিস চলো ডাক দিয়েছি আমরা। কলেজ স্ট্রিট থেকে বিক্ষোভ মিছিল শুরু হবে। ইসিআই অফিসের সামনে ধর্ণা চলছে। রাজনৈতিক রং ভুলে সবাইকে আসার অনুরোধ করছি। মদতপুষ্ট নির্বাচন কমিশন রাজনৈতিক উদ্দেশ্যে তড়িঘড়ি আমাদের পশ্চিমবাংলায় এসআইআর চালু করেছে। পরিকল্পনা ছাড়া, উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া, অত্যধিক কাজের চাপে রাজ্য জুড়ে 4 জন বিএলও মারা গেছে বা আত্মহত্যা করেছে। প্রতিনিয়ত অসুস্থ হচ্ছে। আমরা জানি যে আমাদের এই বিএলওদের কি সাংঘাতিক চাপ হচ্ছে। প্রতিবাদী আমরা বিএলও অধিকার রক্ষার স্বার্থে আগামীকাল ইসিআই অফিসে চলো ডাক দিয়েছি। কলেজ স্ট্রিট থেকে বিক্ষোভ মিছিল শুরু হবে। ইসিআই অফিসের সামনে এখনও ধর্ণামঞ্চ চলছে। রাজনৈতিক রং ভুলে আপনারা সবাই চলে আসুন আমাদের এই বিক্ষোভ কর্মসূচি, এবং এই বিক্ষোভ কর্মসূচিকে সফল করার জন্যে আমি আমার বিএলও অধিকার রক্ষার কমিটির পক্ষ থেকে সবাইকে আহ্বান করছি।